এরপর একটা ম্যাথ আছে, বলছে যে ফাইন্ড আর। আর কোথায়? আর হলো এই যে এখানে, এই আর এর ভ্যালু বের করতে বলছে। তাহলে প্রথমে সিম্পলিফাই করতে হবে, এই দুইটা প্যারালালে আছে, তাহলে প্যারালালে করলো এখানে কত আসে? 5 আসে, আর উপরের 7 তো 7-এর মতোই। এরপর দেখো 5 আর 7 আবার সিরিজে আছে, তাহলে 12। এখন এই যে এই দুইটা প্যারালালে আছে, আর এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট ডিভাইডার রুল আমরা কি জানি? কারেন্ট ডিভাইডার রুল হলো যে যখন প্যারালালে থাকবে তখন হলো ধরো এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এটার অপোজিটটা থাকবে ডিভাইডেড বাই দুইটার যোগফল ইন্টু সাপ্লাই কারেন্ট। ওইটাই করছে। এই যে দেখো এই কারেন্টের ভ্যালু দেওয়া আছে, যে 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে, আর এর ভ্যালুটা নাই, এই যে আর নিচে। এই হলো অপোজিটটা থাকবে 12টা থাকবে উপরে, ডিভাইডেড বাই দুটো, এখান থেকে জাস্ট আর এর ভ্যালুটা বের করছে, তাইলেই হয়ে গেল। এরপর বলছে যে ফাইন্ড আই অ্যান্ড ভি সিডি। আই কোথায়? এই যে আই, অ্যান্ড ভি ভোল্টেজ সিডি এর মধ্যে। সিডি কোথায়? এই যে সি। সি থেকে এই যে এটা হলো ডি, মানে এটাও ডি, আবার এটা সি মানে এটাও সি। তার মানে হয় এটার ভিতরের ভোল্টেজ বের করবো, অথবা এটার ভিতরের ভোল্টেজ বের করবো, অথবা দুইটা প্যারালাল করলে তো যেটা আসে সেটার মধ্যে ভোল্টেজ বের করবো। তাহলে প্রথমে সিম্পলিফাই করতে হবে, এই দুইটা প্যারালালে আছে, এই দুটাও প্যারালালে আছে, তাহলে 7 আর এটা মনে হয় কত লিখছে? 42 কিছু একটা লিখছে। এই যে দেখো প্যারালাল করছে, 6 আসে, আর এই 36 আর 18 থেকে আসে হলো 12। এই দুইটা আবার আছে সিরিজে, তাহলে যোগ হয়ে যাবে, সাথে হলো এই যে 12 আছে, 12 এই তিনটা যোগ হবে, এই যে দেখো 12 12 6। এই সিম্পলিফাইটা কেন করছি? টোটাল সাপ্লাই কারেন্ট বের করার জন্য, কারণ আমার এই আয়ের ভ্যালু বের করতে বলছে, এটার জন্য সাপ্লাই কারেন্ট তো লাগবে। তাহলে এই যে আসে ভি ইকুয়াল টু আই ইকুয়াল টু ভি বাই আর, উপরে ভি এ যে 60, ভি ডিভাইডেড বাই আর। আর আসছে কত? 30 আসছে। তাহলে হলো 2, 2 হলো সাপ্লাই কারেন্ট। কারণ 2 যদি সাপ্লাই কারেন্ট হয়, তাহলে এই যে এই আয়ের ফর্মুলা কি? অপোজিটটা থাকবে উপরে 36, এই যে উপরে 36 আর নিচে থাকবে দুইটার যোগফল ইন্টু সাপ্লাই কারেন্ট। সাপ্লাই কারেন্ট হলো এই 2। এই 2 এটা কীভাবে সাপ্লাই কারেন্ট হলো? এই যে দেখো এদিক, এখান থেকে তো সাপ্লাই আসে, সাপ্লাই কারেন্ট এদিক দিয়েও যাবে, এদিক দিয়েও যাবে, ভাগ হওয়ার পরে এই যে যখন সিতে আসবে, দুইটাই তো সিতেই তো আসবে বরাবর, এই পয়েন্টটা তো মিলিত হবে। তার মানে এখান দিয়ে যেটা আসে ওটা ভাগ হওয়ার পরে ওইটাই থাকবে হলো সাপ্লাই কারেন্ট, এই যে এখানে। সেই কারণে এই 2 হয়েছে। এখন বলছে যে ভি বের করতে, তাহলে একটা জিনিস দেখো, যে এই যে আই, আমরা জানি যে ভি ইকুয়াল টু আই আর, তাহলে এটা হলো আই। আই এর ভ্যালু পাইছি কত? যে 1.33। এটার সাথে আর গুণ করে দিই, ভি ইকুয়াল টু আই আর, তাহলে তো এখান দিয়ে ভোল্টেজটা বের হয়ে যাবে। দেখো ওইটাই করছে এখানে, যে আই ইন্টু 18, 18 কত? এই যে আর, আর আর এর সাথে আই, এই আই এর ভ্যালু হলো 1.33। এটা কেন করলো? এটা যদি না বুঝো আরেকবার দেখো, যে যে সি, সি মানে এটাও সি, এটা হইলো সি, আছে প্যারালালে আছে। প্যারালালে থাকলে দুই পাশের ভোল্টেজ সেম থাকে। এখন হলো আমি চাইলে এটার মধ্যে ভোল্টেজও বের করতে পারতাম, এটার মধ্যে ভোল্টেজও বের করতে পারতাম। বের করছি এটারটা, কারণ এটার কারেন্ট দেওয়া আছে, কারেন্ট তো আমি বের করছি। ভি ইকুয়াল টু আই আর, এটা যদি করতাম এখানে তো আই আর ভ্যালু কত আমি তো জানি না। অথবা আরেকটা করা যেত, এই দুইটার প্যারালাল নিয়ে যে এখানে প্যারালাল করলে ওইটার থেকেও বের করা যেত। এরপর হলো এই ম্যাথ। এই ম্যাথ হলো আই ওয়ান বের করতে বলছে। আই ওয়ান কোথায়? আই ওয়ান হলো এই যে এখানে আই ওয়ান, এটা এই যে লিখলাম এখানে, বলছে যে ফাইন্ড আই ওয়ান। এটাকে শুরুতে সিম্পলিফাই করতে হবে, কারণ কি আই ওয়ান, আই ওয়ান, এই যে দেখো এই দুইটা হলো কি সিরিজে আছে, সিরিজে থাকলে কি 6 6 যে 12, 12 হয়ে গেলো। তার মানে আই ওয়ান, এই আই ওয়ান যেহেতু দুইটা প্যারালালে আছে, আমি তো এখান থেকে আই ওয়ান বের করতে পারবো, অপোজিটটা ডিভাইডেড বাই দুইটা যোগফল ইন্টু সাপ্লাই কারেন্ট। এখন সাপ্লাই কারেন্টটা কত ওটা তো আমি জানি না, এখানে সাপ্লাই কারেন্ট কোনটা আসবে সেটা বের করার জন্য আমার পুরোটা সিম্পলিফাই করতে হবে। দেখো এখানে সাপ্লাই কারেন্ট কোনটা আসে, এই যে এখান থেকে দেওয়া আছে আই নট, আই নট উপরের দিক গেছে, আই নটটা যাওয়ার পরে যে এখান দিয়ে আই নট আসছে, এই দুইটা যেহেতু প্যারালাল, প্যারালালে বলতে কি এটা তো এই পয়েন্ট পর্যন্ত আসছে, এটা হলো সাপ্লাই কারেন্ট এই আই নট। মানে আই নটটা তো এতটুকু আসার পর এরপর না 2 ভাগে ভাগ হবে, আগে তো এতটুকু আসবে, মানে সাপ্লাই কারেন্ট হলো এই আই নট, আই নটের ভ্যালুটা লাগবে। এখন এই আই নটের ভ্যালুটা কীভাবে বের করব? এখানে একটা বিষয় দেখো, আই নটের অ্যারো দেওয়া আছে উপরের দিকে, মানে এই 12 ভোল্ট এখান থেকে তো সাপ্লাইটা আসে,
আসার পর যে একটা কারেন্ট আসছে, কারেন্ট আসার পর একটা এদিকে ভাগ হয়েছে, একটা এদিকে ভাগ হয়েছে, যেটা উপরের দিক ভাগ হয়েছে ওইটাই হলো আই নট। এর মানে যে ফুল বর্তনীতে আই নট এটা কিন্তু সাপ্লাই ভোল্টেজ না, মানে সাপ্লাই কারেন্ট না আর কি। এটা শুধু সাপ্লাই কারেন্ট হবে এদের জন্য, কারণ এটা এখান দিয়ে গেছে। কিন্তু ওই যে অপোজিট দিকে তো এদিকে তো একটা কারেন্ট গেছে, এর মানে একটা ফুল সার্কিটের মধ্যে একটা সাপ্লাই কারেন্ট আছে, ওইটা আগে বের করতে হবে। সেটা পাইলে এটার ভ্যালু পাবো। তাহলে যে সিম্পলিফাই করি, এই দুইটা আছে প্যারালাল, এই যে প্যারালালে করলাম, আর এদিকে 4, এখন দেখো 4 3 3 এই সবগুলো সিরিজে আছে না, তাহলে জাস্ট যোগ করে দিব, যোগ করলে আসে 10। আর এখন এটার সাথে এই 10 এই 10 এই দুইটা কিন্তু প্যারালালে, প্যারালালে মানে কি 5। এখন দেখো আবার 5 আর 1 হলো 6। তাহলে আমি এখান থেকে তো আই এর ভ্যালুটা পাবো না, যেটা হলো মেইন আই, সাপ্লাই আই, যে আই ইকুয়াল টু ভি বাই আর, ভি হলো 12 ডিভাইডেড বাই 6, যে 12 ডিভাইডেড বাই 5 আর 1 6, এই যে 6, তাহলে আসলো 2। এটা হলো মেইন কারেন্ট সোর্স, মানে সাপ্লাই কারেন্ট আর কি। এখন এই আইটা কেন বের করছি? আইটা বের করছি আই নটের ভ্যালু বের করার জন্য। এই যে আই নট, এই আই নটের ভ্যালুটা, এখন আই নটের ভ্যালুটা কীভাবে পাবো? এই যে দেখো আই নটটা এদিক দিয়ে গেছে, যে উপরের দিকে এদিক দিয়ে গেছে। যখন এটা সিম্পলিফাই করছিলাম এরকম আসছে, মানে আই নটটা এদিক দিয়ে আসছে। এই যে আই নট হলো 4 3 এই দিক, এই পথে গেছে। এর মানে কি যে এটা হলো আই নটটা এই পথে গেছে, আর এটা তো আরেকটা হলো অপোজিট দিকে যে 10, এটা তো এই যে নিচের 10। কিন্তু যে আই নট, এই যে আই নটটা গেল উপরের দিকে, মানে সেটা এই ওয়েতে গেছে। এখন এটা হলো আই নটের ওয়ে। তাহলে যেহেতু দুইটা প্যারালালে আছে, তাহলে কি হবে? অপোজিট ডিভাইডেড বাই দুইটার যোগফল ইন্টু সাপ্লাই। সাপ্লাই কোনটা? সাপ্লাই হলো আই, যেটা এখান থেকে আসছে। এই যে দেখো এটাই করছি, সাপ্লাই ছিল 2। এখন এখানে মাইনাস, মাইনাস কীভাবে আসলে লিখছি? ইন্টার্স ফ্রম নেগেটিভ পোল। এই যে দেখো আই এটা বের হয়েছে কোথা থেকে? এই প্লাস মাইনাস, এই মাইনাসের দিক থেকে বের হয়েছে, সেই কারণে সামনে একটা নেগেটিভ সাইন হবে। ক্লাসে ম্যাম আর কি এরকমই বলছিল। এখন এখানে যদি প্লাস থাকতো তাহলে এটা পজিটিভ হতো। তাহলে যেহেতু আই নটের ভ্যালু পেয়ে গেছি, এখন আবার প্রথমে যাই যে এইদিকে, এই যে এই আই ওয়ানের ভ্যালু বের করতে বলছে। মানে আই নটটা এই দিক দিয়ে গেছে, এই যে এই পর্যন্ত তো আই নটই আসছে। তাহলে এখন এই দুটো যেহেতু প্যারালাল আছে, তাহলে কি হবে? 12 ডিভাইডেড বাই 4 যোগ 12 ইন্টু আই নট। এই যে 12 ডিভাইডেড বাই 4 যোগ 12 ইন্টু আই নট। আই নট হলো -1, এই যে 3/4 আসছে, মাইনাসে থাকবে সামনে। এরপর হলো কি আরও কিছু দেখার জিনিস আছে, যে বলছে যে দুইটা ভোল্টেজ সোর্স যখন সিরিজে থাকবে, মানে দুইটা ভোল্টেজ সোর্স দেওয়া, এই একটা সিরিজ সংযোগে আছে, কিন্তু তাদের সাইন দেখো মাইনাস প্লাস মাইনাস প্লাস, মানে একদিকেই গেছে, মাইনাস থেকে প্লাস মাইনাস থেকে প্লাস, অথবা প্লাস থেকে মাইনাস প্লাস থেকে মাইনাস। ওইটা এখানে লাগছে সেম, যে প্লাস থেকে মাইনাস প্লাস থেকে মাইনাস সেম হলে জাস্ট অ্যাড হবে 24 আর 7, এই দুইটা যোগ হবে। যোগ হলে আর সেটার সাইন থাকবে যে এরকম প্লাস থেকে মাইনাস, এরকমই চিহ্ন থাকবে। কিন্তু এই দুইটা যদি ডিফারেন্ট হইতো, যদি এদিকে প্লাস থাকতো প্লাস থেকে মাইনাস, তাহলে যায় আবার মাইনাস থেকে প্লাস, উল্টা হয়ে গেল না? উল্টা হলে এই যে এরকম, তখন হবে সাবট্রাক্ট, মানে বিয়োগ হবে। এই যে 24 থেকে মাইনাস, বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, আর 24 যেহেতু বড়টা, তাহলে সাইন হবে বড়টার মতো, উপরে প্লাস নিচে মাইনাস, মানে আগে প্লাস মাইনাস এরকম সাইন হবে। যে এটাই লিখছে এখানে, এটা দেখলেই বুঝবা। একইভাবে যখন দুইটা কারেন্ট সোর্স থাকবে প্যারালালে, যে এরকম প্যারালাল থাকবে, তখন দেখো দুইটার চিহ্ন যদি দুই দিকে হয় মানে মাইনাস হবে, 9 থেকে বড়টা থেকে ছোটটা মাইনাস হবে, আর সাইন হবে বড়টার দিকে। বড়টার যদি উপরের দিকে অ্যারো, তাহলে যে উপরের দিকে অ্যারো হবে 6। আর যদি দুইটা সেম দিকে হয় তাহলে হবে জাস্ট যোগ হবে। এরপর দেখো আরেকটা ম্যাথ আছে, এখানে বলছে যে ফাইন্ড আই কত? এই যে এখান দিয়ে 12 দিয়ে আই গেছে। এখন আই তো সহজেই বের করতে পারি, যেহেতু দুইটা প্যারালালে আছে। উপরে 6 ডিভাইডেড বাই 6 যোগ 12 ইন্টু সাপ্লাই কারেন্ট কত, এটা তো জানি না, এটা বের করতে হবে এখন। আর এখানে দেখা যায় যে দুইটা কারেন্ট সোর্স আছে অপোজিট দিকে, ঠিক এটার মতো এখানে যেরকম বুঝাইছে। তার মানে এটা সিম্পলিফাই করতে হবে। এটা দেখলেই বুঝবা। সিম্পলিফাই করতে প্রথমে দুইটা প্যারালালে, তাহলে এই যে প্যারালালে লিখলাম,
সিম্পলিফাই করলো। এখন হলো এটা আর এটা, এই চার চারও প্যারালালে আছে, তাহলে হবে 2। আর হলো এটা এটা প্যারালাল, এটা সিম্পলিফাই করতে হবে, তাহলে এটা হলো কত 50, এটা হলো 90। যেহেতু অপোজিট সাইন আছে তাহলে হবে উপরের দিকে 40 হবে সিম্পলিফাই করলে। এই যে ফাইনাল এরকম আসে উপরের দিকে 40। এখানে আমার দরকার কি ছিল, দরকার ছিল যে সাপ্লাই কারেন্ট মানে কি? তাহলে সাপ্লাইটা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে। এই যে একটা রোদ, এটা পার করার পর এখান দিয়ে যেটা আসবে ওটাই তো হবে সাপ্লাই। এই যে ফাইনাল সার্কিট ছিল এরকম, মানে এই একটা রোদ পার করার পর এই যে এখান দিয়ে যেটা যাবে মানে I2, এটার কি নেমিং করছে তারা নিজের মতো, এই I2 এটাই তো হলো সাপ্লাই, মানে এই I2 এর ভ্যালু বের করতে হবে। এখন তার জন্য কি করলো যে অ্যাট নোড বি, এই নোড বিতে কেসিএল করছে। কেসিএল কেমন সেগুলো তো আগের ভিডিওতে বুঝাইছি, যে কারেন্ট যেটা আসে I1 আসছে তাই প্লাস, এই যে I1 আসছে প্লাস, এদিক দিয়ে 40 আসছে তাই প্লাস 40, আর I2 বের হয়ে গেছে, I2 বের হয়ে গেছে। এরপর কি করলো, ফুল লুপের মধ্যে কেভিএল করছে। এই যে দেখো কেভিএল করলে এরকম আসে, এখান থেকে এই I2 এর ভ্যালুটা বসাইছে, মানে I1 এর ভ্যালু বসাইছে। I1 মানে হলো I2 মাইনাস 40, এই যে দেখো I1 এর জায়গায় I2 মাইনাস 40 লিখছে। এখান থেকে জাস্ট I2 এর ভ্যালুটা পেয়ে গেছি 16, এটাই তো দরকার ছিল। এখন এই I এর ভ্যালুটা বের করে দিছে, যে 6 ডিভাইডেড বাই 6 যোগ 12, এই যে 6 ডিভাইডেড বাই 6 যোগ 12 ইন্টু এই সাপ্লাই কোনটা I2 হলো এই যে এখানে যেটা বের করছে 16, এই যে 16 গুণ করছে, শেষ। এগুলোই।